আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এইচএসসি 2023 চট্টগ্রাম বোর্ডের রাইট ফর্ম অফ ভার্ব কোশ্চেনটা সলভ করব। দেখো, আমাদের রাইট ফর্ম অফ ভার্ব সলভ করার জন্য আমরা একদম যে এখানে ভার্বটা আছে এই ভার্বের আগে সাবজেক্টে দেখেই আমরা কিভাবে সলভ করে ফেলবো এটা আমরা দেখব। সাবজেক্ট বা আগের ওয়ার্ডটা দেখা। তাহলে দেখো, আমাদের এটা শুরু হয়েছে কি দিয়া? হোয়াইল দিয়ে শুরু হয়েছে। সবসময় মনে রাখবা, এইটা তোমার প্রি টেস্টে আসুক, টেস্টে আসুক বা যেখানেই আসুক, ওয়াইলের পরে যদি ভার্ব দেখো সবসময় ভার্বের সাথে আইএনজি বসায় দিব। তাহলে এটা কি হবে? ওয়াইল ইটিং ফুড উই শুড। এখানে কি আছে আমাদের? দেখো, এটারে বলা হচ্ছে শুড, কুড, মে, মাইট, ক্যান। এগুলোরে বলা হচ্ছে মুডাল ভার্ব। যদি এই মুডাল ভার্ব আসে তাহলে মুডাল ভার্বের পরে অ্যাক্টিভ সেন্টেন্সে তোমার সবসময় মেইন ভার্ব হয়। তাইলে এখানে অ্যাক্টিভ সেন্টেন্স মানে কি? যখন সাবজেক্টে নিজে কাজ করতে পারে। তাহলে এখানে দেখো উই আছে, তাহলে আমাদেরকে মনে রাখা উচিত। তাইলে দেখো শুড আছে, তাহলে শুডের পরে মেইন ভার্বের মেইন ভার্ব অর্থাৎ যা আছে তাই থাকবে। তাইলে হইলো বিয়ার। তারপরে দেখো, আমরা চাইলে স্কিপ করতে পারি। তারপর আমরা একটু পড়লাম, ইন মাইন্ড দ্যাট উই ডোন্ট ইট জাস্ট টু। মনে রাখবা যে টু এর পরে সবসময় মেইন ভার্ব হয়। কয়েকটা টু আছে যেগুলোর পরে তোমার ভার্বের সাথে আইএনজি হয়, যেমন উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ইউজ টু, কনফেস টু, ওগুলারে ফ্রেজ বলে। ওইগুলার পরে এই জন্য হচ্ছে তোমার ভার্বের সাথে আইএনজি হয়। আর অন্যান্য টু এর পরে সবসময় তোমার মেইন ভার্ব হয়। এই দেখা, এখানে একটা টু আছে, তাহলে এটার পরে কি হবে? মেইন ভার্ব অর্থাৎ যা আছে তাই। মনে রাখবা, পৃথিবীতে আমরা যত শব্দ মুখস্থ করি ওইগুলো যে ভার্ব আছে না, ওই ভার্বগুলো হচ্ছে সবসময় কি? মেইন ভার্ব। আর ওগুলোর সাথে এস লাগাইলে হয়ে যায় থার্ড পারসন সিঙ্গুলারের সাবজেক্টের সাথে, ওগুলোর সাথে আমরা এস লাগাই, প্লুরালের সাথে মেইন ভার্ব লাগাই। এখন দেখো, আবার দেখো এখানে আরেকটা টু আছে, ঠিক আছে? তাহলে এই টু এর পরে আমরা কি রাখবো? যা আছে তাই, এই যে মেইন ভার্ব। তারপরে দেখো, আবার দেখো 5 নম্বরে আমাদের কি আছে? আবারও টু আছে, তাহলে এইটাও কি হবে? যা আছে তাই হবে। এখন দেখো, তারপরে দেখো ফর গুড হেলথ হবে আর কি এটা। তারপরে এ মেন কোন পারসন বলো তো? আই আর ইউ, অর্থাৎ আমি আর তুমি বাদে সবকিছু হচ্ছে কি? থার্ড পারসন। এখন আমি আর তুমি বাদে যদি আমরা 5 জন লোক নিয়ে কথা বলি, তাহলে 5 জন লোক হলো থার্ড পারসন প্লুরাল। আর আমি হচ্ছে ফার্স্ট পারসন, তুমি হচ্ছে সেকেন্ড পারসন, আর সবাই হচ্ছে কি? থার্ড পারসন। তাহলে একজন নিয়ে কথা বললে থার্ড পারসন সিঙ্গুলার। এখন দেখো, এখন কয়জন মানুষের কথা বলতেছে? একজন মানুষ, তাহলে সে কি? থার্ড পারসন সিঙ্গুলার। এখন মনে রাখবা যে প্রেজেন্ট টেন্সে সবসময় থার্ড পারসন সিঙ্গুলারের সাথে এস বাই এস যোগ হয়। তাহলে এখানে আমরা এস বসাই দিলেই আমাদের কি? এইটা আনসার হয়ে গেছে, ঠিক আছে? তাহলে দেখো, আবার আরেকটা কথা আমি তোমাদের রিমাইন্ডার দিয়ে দিই। মনে রাখবা, পৃথিবীতে যত ভার্ব আছে এই ভার্বগুলো সবসময় মনে রাখবা যে মেইন ভার্বে আছে। এগুলোর সাথে যদি আমরা এস লাগাই তাহলে থার্ড পারসন সিঙ্গুলারের এই হয়ে যায় আর কি। তাহলে এই যে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে এস। তারপরে দেখো, আবার আছে ইট কোন পারসন? থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে এই যে ইটের পরে আবার ভার্ব আছে, তাহলে এই যে ইটের পরে যে ভার্ব আছে এইটাও আমাদের কি? এখানে শুধু এস যোগ হবে, তাহলে ইট হ্যাপেন্স। এখন দেখো, এইটার বলেছে রিলেটিভ প্রোনাউন। এখন এই রিলেটিভ প্রোনাউনের আগে তুমি দেখবা যে সাবজেক্টটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। এই যে হু এর আগে যে আছে, এই পিপল মানে কি? জনগণ, মানুষ। তাহলে এখানে কি একজনকে বুঝাইছে নাকি একের বেশি বুঝাইছে? অবশ্যই একের বেশি বুঝাইছে। যেহেতু একের বেশি বুঝাইছে, আমরা জানি যে কি প্লুরালের সাথে আমরা সবসময় মেইন ভার্ব বসাবো। আই, ইউ আর প্লুরাল, এর সাথে আমরা সবসময় মেইন ভার্ব বসাবো। যেমন আই লিভ ইন ঢাকা, ঠিক আছে? ইউ টেক মাই মানি এভরি টাইম আই কাম টু ভিজিট ইউ, এই টাইপের। তাহলে দেখো, এ পিপল হু লিভ, তাহলে এটা কি আছে? যা আছে তাই হবে। পিপল হু লিভ ইভেন ইন দ্য মিডস্ট অফ প্লেন্টি। এখন আরেকটা জিনিস মনে রাখবা, এটা হচ্ছে আরেকটা রুলস। এটা হচ্ছে কি? মনে রাখবা সবসময় ডু নট, ডাজ নট, ডিড নট, উইল নট, যা থাকুক ডু নট, ডাজ নট, ডিড নট, এগুলোর পরে যা আছে তাই। তাহলে এটা যা আছে তাই হবে, এটা মেইন ভার্বের মেইন ভার্বই হবে, ঠিক আছে? তারপরে দেখো, আবার দেখো দে কি আছে? যে ইভেন ইন দ্য মিডস্ট অফ প্লেন্টি দে ডু নট ইট দ্য ফুড দে নিড ফর গুড হেলথ। তারপরে দেখো অ্যাকচুয়ালি, এই যে আবার আছে, দেখো এটা কি আছে? দে অর্থ কি? তারা। তাহলে তারা কি থার্ড পারসন সিঙ্গুলার নাকি ফার্স্ট পারসন নাকি সেকেন্ড পারসন? অবশ্যই তারা আমি আর তোমার বাইরে আছে, এই জন্য তারা থার্ড পারসন। যেহেতু দেও আছে তাহলে তারা, তাহলে থার্ড পারসন প্লুরালের সাথে সবসময় কি হবে? হ্যাভই হবে, ঠিক আছে? এখন যদি পাস্ট টেন্সে হইতো তাহলে হ্যাড হইতো। যেহেতু আমাদের এটা কিতে আছে? খাবার দাবার নিয়ে আসে, অর্থাৎ খাবার দাবার জিনিসটা কি? এমন একটা জিনিস যেটা আমরা অতীতেও খাইতাম, বর্তমানেও খাইতাম, ভবিষ্যতেও খাবো। অর্থাৎ এমন বিষয় নিয়ে যদি থাকে প্রবলেমেটিক এবং এমন বিষয় যা অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিনকালে প্রযোজ্য, ওইগুলোর আনসার মনে রাখবা সবসময় প্রেজেন্ট টেন্সে হবে। তাইলে এই যে এটা আছে কি? প্রেজেন্ট টেন্সে, এজন্য আমরা হ্যাভের হ্যাভি রাখলাম। আজকে এই পর্যন্তই। তোমরা এরকম ক্লাস পেতে উপরের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। থ্যাংক ইউ।